এই টপি উতার, টপি উতার। टोपी उतार ना, उतार टोपी। हैं? ये नहीं हाँ, ये नहीं, पकड़ ले। सालों तो फिर लगा। पकड़ ले मारे को जी। बड़ी। मारो क्यों तो? चलो। निकलो यहाँ। ठीक है अभी लगाइए स्टैंड। स्टैंड लगा। देखा। ভিডিওটা আপনি হয়তো দেখেছেন, হয়তো দেখেননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে কয়েক সেকেন্ডের দৃশ্যটা ঘুরছে তা অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনজন বয়স্ক মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে হঠাৎ এক তরুণ এগিয়ে আসে, চড়, ধাক্কা, গালাগালি। মোবাইল ক্যামেরা অন, চারপাশে অদ্ভুত এক চিৎকার। কেন? কি অপরাধ ছিল তাদের? মুখে দাড়ি, মাথায় টুপি। এবার আমরা ধীরে ধীরে পুরো ঘটনাটার ভেতরে ঢুকি। ঘটনাটা উত্তরপ্রদেশের বদায়ুনের সাহাসোয়ান থানা এলাকার। 16ই ফেব্রুয়ারি তিনজন বয়স্ক মুসলিম ব্যক্তি আব্দুল সালাম, আরিফ ও জাভেদ রুদায়ন অঞ্চলের ইসলামনগর এলাকায় গিয়েছিলেন অনুদান সংগ্রহ করতে। 56 বছর বয়সী আব্দুল সালাম পরে মিডিয়ায় জানান, তারা শান্তভাবে বসেছিলেন, তখন এক যুবক পেছন থেকে এসে আধার কার্ড দেখতে চায়। এরপর পরিস্থিতি বদলে যায়। আব্দুল সালামের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাদের ধর্মীয় পরিচয় দিয়ে কটূক্তি করে। তোমরা চোর, এখানে কি করছো? এই ধরনের অভিযোগ তুলে প্রথমে ধাক্কাধাক্কি, তারপর চড়, থাপ্পড়। আব্দুল সালাম বলেন, আমরা লড়াই চাই না, আমরা শুধু বিচার চাই। এই একটা বাক্যই পুরো ঘটনার মানবিক দিকটা সামনে আনে। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক বয়স্ক মুসলিমদের চড় মারছে এবং জোর করে টুপি খুলে দেওয়ার চেষ্টা করছে। চারপাশে হাসাহাসি, কেউ ভিডিও করছে। দেখুন ভিডিওটা। क्यों तो? चलो। निकलो यहाँ। ठीक है अभी लगाइए स्टैंड। स्टैंड लगा। देखा। আপনাদের শোনাই আক্রান্ত আব্দুল সালাম কি বলছেন। जैसे हम दुकान में घुसे तो मेरे लड़के ने देखा, बोले किस काम का है? हमने कहा सर मदरसे के काम पे आए। तो बोला मदरसा से सरकार नहीं देती है पैसा। मैंने कहा नहीं। तो बोले यहाँ चंदा नहीं कर सकते, निकल जाओ। हम इतना में जाने लगे, वहाँ के गाँव में से बाहर निकलने लगे। तब उस लड़के ने फ़ोन करके स्टूडियो पर 2-3 लड़के और आ गए। उतना हमसे गाली गलौज की, जिहादी, मुल्ला, कटुआ, मेरी गाड़ी, मेरा टोपी था, बहुत रात में पीने करने लगे मार्केट को। हम इतना दहशत में हो गए, सब घबराए कि हम अपना होश आवाज खो गए थे। और हमें जान से मारने की धमकी थी और कहा गया कि जो भी सिला उनको गड्ढे में गाड़ दो। পুলিশের এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম আসে অক্ষয় শর্মা ওরফে ছোটু। তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরে তিনি জামিনে মুক্তি পান। স্থানীয় পুলিশের কর্মকর্তা সুনীল কুমার জানিয়েছেন, তদন্ত চলছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, কেসে যথেষ্ট কড়া ধারায় মামলা করা হয়নি। ধর্মীয় বিদ্বেষ বা ঘৃণামূলক অপরাধের দিকটা সঠিকভাবে প্রতিফলিত হয়নি, ফলে দ্রুত জামিন সম্ভব হয়েছে। পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে, অক্ষয় শর্মা নিজেকে বজরং দলের নেতা বলে পরিচয় দিয়েছিলেন, যদিও স্থানীয় নেতৃত্ব এই দাবি নিয়ে এখন স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিকে সাহাসোয়ান এলাকার সমাজবাদী পার্টির বিধায়ক ব্রজেশ যাদব দাবি করেছেন, অভিযুক্ত গোরক্ষা মিশন নামে একটা সংগঠনের জেলা সভাপতি। এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, কিন্তু প্রশ্ন উঠেছে ব্যক্তিগত আক্রোশ না সংগঠিত ঘৃণার রাজনীতি। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ বাড়ছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়ে আসছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলে, আইন সবার জন্য সমান। কিন্তু বদায়ুনের এই ঘটনার মতো ভিডিও সামনে এলে প্রশ্ন উঠতেই থাকে, এই ধরনের হামলা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহত্তর সামাজিক উত্তেজনার প্রতিফলন? আইনের ফাঁকফোকর নাকি প্রয়োগের দুর্বলতা? ভারতে ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু বাস্তবে অনেক সময় অভিযোগ ওঠে ধর্মীয় বিদ্বেষের দিকটা মামলায় স্পষ্টভাবে উল্লেখ হয় না। সাধারণ মারধরের মামলা হিসেবে রেজিস্টার হয়, জামিন দ্রুত হয়ে যায়। আব্দুল সালামের কথায়, যে আমাকে মারলো সে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমরা ভয়ে আছি। এই ভয়টাই সবথেকে বড় প্রশ্ন। এই ঘটনার আরেকটা ভয়ঙ্কর দিক, ভিডিও করা।
অভিযুক্ত ব্যক্তি শুধু হামলাই করেননি, সেটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেন অপমানটাকেই জনসমক্ষে প্রদর্শন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এখন শুধু তথ্যের জায়গা নয়, ক্ষমতা প্রদর্শনের জায়গাও। দেখো আমরা পারি, এই বার্তাটাই কি ছড়িয়ে দেওয়া হচ্ছে? আব্দুল সালাম ও তার সঙ্গীরা শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি পেয়েছেন বলে জানিয়েছেন। তাদের প্রশ্ন, আমরা কি শুধু দড়ি আর টুপির জন্য অপরাধী? এই প্রশ্ন কোনো একটা ধর্মের নয়, এটা নাগরিক অধিকারের প্রশ্ন। ঘটনা 16ই ফেব্রুয়ারি, এফআইআর হয় 19শে ফেব্রুয়ারি। 3 দিন পর কেন দেরি? ভিডিও ভাইরাল না হলে কি মামলা হতো? পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু ভুক্তভোগীদের আস্থা কি ফিরে এসেছে? এই ভিডিওটা ভাইরাল হবার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ নিন্দা করেছেন, কেউ প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু একই সঙ্গে এমন কণ্ঠও আছে যারা বলছেন পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়। সমস্যা এখানেই, ভিডিওর কয়েক সেকেন্ডে আমরা যা দেখি সেটাই কি পুরো সত্য? গত 1 দশকে গরু রক্ষা, গরু পরিবহন, গোমাংস এই বিষয়গুলো নিয়ে বহু সংঘর্ষ হয়েছে। অনেক ক্ষেত্রেই মুসলিমদের লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ। গোরক্ষা মিশন নামটা উঠে আসায় সেই পুরনো বিতর্ক আবার সামনে এসেছে। ধর্মীয় পরিচয় কি এখন রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে গেছে? সংখ্যালঘুদের নিরাপত্তা বাস্তব নাকি ধারণা? সরকার বলে সংখ্যালঘুরা নিরাপদ, সরকার বলে সংখ্যালঘুরা নিরাপদ, মানবাধিকার সংগঠনগুলো বলে ভয় বাড়ছে। বদায়নের এই ঘটনা হয়তো জাতীয় পরিসরে ছোট, কিন্তু স্থানীয়ভাবে এটা একটা বড় বার্তা। বিশ্বাস ভাঙছে। আইনগত প্রক্রিয়া চলছে, অভিযুক্তরা জামিনে মুক্ত, তদন্ত বাকি। কিন্তু ন্যায় বিচার কি শুধু আদালতের রায়, নাকি সামাজিক স্বীকৃতি? ভুল হয়েছে এই কথাটাও তো দরকার। সামাজিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা সমাজে অন্যান্যকরণ বাড়ায়, অর্থাৎ এক সম্প্রদায়কে আলাদা করে দেখা। দাড়ি, টুপি, পোশাক এসবই পরিচয়ের দৃশ্যমান চিহ্ন, আর সেই চিহ্ন যদি আক্রমণের কারণ হয় তাহলে তা কেবল ব্যক্তিগত সহিংসতা নয়, প্রতীকী বার্তাও বহন করে। এই ঘটনায় বড় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সীমিত। স্থানীয় পর্যায়ে কিছু বিবৃতি এসেছে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনার বিরুদ্ধে কি সর্বদলীয় ঐক্য গড়ে উঠবে, নাকি এটা আরেকটা ভাইরাল ভিডিও হয়ে ইতিহাসে হারিয়ে যাবে? चलो देख रहे हैं आप, देखिए कभी लगाइए स्टैंड लगा। সামনে কি হতে পারে? 1, মামলায় নতুন ধারা যুক্ত হতে পারে। 2, উচ্চতর আদালতে আবেদন হতে পারে। 3, মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করতে পারে। 4, অথবা ধীরে ধীরে ঘটনা চাপা পড়ে যেতে পারে। ইতিহাস বলছে অনেক সময় চতুর্থটাই ঘটে, অর্থাৎ চাপা পড়ে যায়। আব্দুল সালামের একটা বাক্য বারবার ফিরে আসে, আমরা ঝগড়া চাই না, বিচার চাই। এই দাবির ভেতরে কোনো রাজনৈতিক স্লোগান নেই, আছে নিরাপত্তার আকাঙ্ক্ষা। মুখে দাড়ি, মাথায় টুপি, এগুলো কি অপরাধের কারণ হতে পারে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।